তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, গত রমজানের কোনো ভাই অথবা বোনের যদি কোনো কারণে রমজান মাসের ফরজ সিয়াম বাকি থেকে গিয়ে থাকে, তাহলে সেগুলির কাজা করার জন্য সময় সংকীর্ণ হয়ে এসেছে। 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। এই 11 মাসের মধ্যে রমজানের পর থেকে শুরু করে 10 মাস শেষ, এই শাবান মাস হচ্ছে শেষ মাস, এরপরে আর বিলম্ব করা চলবে না। সুতরাং এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে সুনানে তিরমিজি, যে হাদিস সহিহ, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা কুনতু আখযি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান, আমার যে রমজানের কাজা রোজাগুলি থেকে যেত সেগুলি আমি কাজা করার সময় সুযোগ পেতাম না, ইল্লা ফি শাবান, তবে যখন শাবান চলে আসতো না, সময় আর নেই বেশি, এক্ষুনি আমাকে বাকিয়া রোজাগুলি রেখে নিতে হবে, তখন আমি শাবান মাসে কাজা রোজাগুলি রেখে নিতাম। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আর তেমন ব্যস্ততা নেই, সুতরাং আমি তাড়াতাড়ি কাজাগুলি করে নিতাম। তাহলে যারা ব্যস্ত না, ফিরে আছেন, তারা রমজান মাসে যদি কাজা থেকে গিয়ে থাকে সফরের কারণে অথবা রোগের কারণে, তাহলে যথাসাধ্য তাড়াতাড়ি করে কাজাগুলি করে নেবেন। এখন তাড়াতাড়ি হয়তো করেননি, থেকে গেছে রোজাগুলি, তাহলে সেই রোজা সিয়ামগুলি এই শাবান মাসে কাজা করে নেবেন। কাজার নিয়তটাই হবে আসল, কারণ সেটি হচ্ছে ফরজ। আর তার সাথে সাথে আপনি শাবান মাসের ফজিলত হাসিল করার জন্য নিয়ত রাখবেন যে আমি শাবানে সিয়াম পালন করছি। হতে পারে রব্বুল আলামিন আপনাকে 2 নেকি দিয়ে আপনাকে ধন্য করবেন। এই সিয়ামগুলি আপনি শাবান মাসের পুরোটাই রেখে যাবেন, একেবারে শেষ দিকে যখন চলে যাবেন তখন না রাখাটাই ভালো। যদিও হয়তো জায়েজ রয়েছে, কিন্তু শেষ দিকে যখন চলে যাবেন তখন না রাখাই ভালো। বিশেষ করে রমজান মাস আসার আগেই আপনি সতর্কতামূলক রমজানের উদ্দেশ্যে আপনি 1-2 দিন আগেই চাঁদ ওঠার খবর সম্পর্কে নিশ্চিত না হয়ে রোজা রাখা শুরু করলেন, এইরকমটা জায়েজ নয়। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে। এটি আরেকটি বিষয়। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকাদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন আও ওয়ালা ইয়াউমাইন, রমজান মাসের 1-2 দিন আগেই তোমরা সিয়াম পালন করা শুরু করিও না। রমজান মাসে 1-2 দিন আগে, তার মানে 28, 29, 30 এই দিনগুলিতে তোমরা সিয়াম রাখিও না, নফল রোজা রাখিও না। কারণ যারা জানবে, দেখবে, অনেক সময় তাদের তারিখ না জানা থাকলে ভাবতে পারে যে হয়তো রমজান মাসেরই আপনি সিয়াম রাখছেন, আবার রমজানের সাথে একাকার হয়ে যাচ্ছে, বা রমজানের সম্মানার্থে আপনি রোজা রাখছেন, এইরকম হতে পারে। যার ফলে এসব যে আপত্তিকর দিকগুলি রয়েছে সেগুলি থেকে বাঁচার জন্য রমজানের 1-2 দিন আগে তোমরা অগ্রিম সিয়াম শুরু করিও না। জি, ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান, তবে কোনো মানুষের যদি অভ্যাস থেকে থাকে, সোমবারে সিয়াম পালনের অভ্যাস রয়েছে, নিয়মিত সাপ্তাহিক বা বৃহস্পতিবারে তার সিয়াম করা অভ্যাস রয়েছে, আর 28, 29, 30 তারিখ সোমবার পড়লো অথবা বৃহস্পতিবার পড়লো, ফালিয়াসুমু, তাহলে সে রোজা রাখো, তাহলে সে সিয়াম পালন করুক, কোনো অসুবিধা নেই। এইরকমই সন্দেহের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছে এবং কঠোর বাণী উচ্চারণ করেছে। আবু দাউদ তিরমিজির হাদিসে রয়েছে।